স্বাস্থ্য খাতের সিন্ডিকেটেই অঢেল সম্পত্তির মালিক মিঠু, অবৈধভাবে বাগিয়ে নিতেন ঠিকাদারি কাজও। মিঠু যখন ম্যাচ করলো তারপর ওনার নাম দিল আর কি ভিআইপি রোড। আরো জায়গা আছে এখানে, ওইদিকে ওনার আরো হাসপাতাল আছে। এখানে আম বাগান করছে, গরুর খামার করছে, মাদ্রাসা করছে, মাছের পুকুর করছে। প্রভাবশালীদের সহায়তায় ধরাছোঁয়ার বাইরে। এখানেও একেবারে নিম্নমানের খাবার দেওয়া আছে ওই একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারতেছে না। তো এটাকেই ভাঙতে হবে। সরকার কঠোর অবস্থান না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের পরিবর্তন অসম্ভব। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1 মাস পর 30-এর নিচে নামলো করোনায় মৃতের সংখ্যা। লকডাউনে থাকা ওয়ারির বাসিন্দাদের বাইরে যেতে নানা অজুহাত। করোনায় বেশিরভাগ জায়গায় বন্ধ শিশুদের টিকাদান কর্মসূচি। নিউমোনিয়া, হাম সহ নানা রোগের প্রকোপের আশঙ্কা। ভুতুরে বিদ্যুৎ বিল কাণ্ডে ডিপিডিসির 4 প্রকৌশলী বরখাস্ত। আরও 36 জনের শাস্তির সুপারিশ। ডেস্কোর 11 কর্মচারী চিহ্নিত। বাড়তি বিল ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা। সিলেট লন্ডন বিমানের বিশেষ ফ্লাইটের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ। জড়িত কর্মকর্তারাই দাবি ট্রাভেল এজেন্সির, অস্বীকার বিমান কর্তৃপক্ষের। এবং কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে এখনও অনিশ্চয়তায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। অনলাইনেই সরব হয়ে উঠছে হাট, ঘরে বসেই পশু পাওয়ার সব ব্যবস্থা। নাম তার ছেলে ধরা মিঠু, তবে পাচারের জন্য ছেলে ধরতেন না তিনি, বরং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছেলের সঙ্গে বন্ধুত্ব করে কাজ বাগিয়ে নিতেন বলেই এই নাম। বলছি স্বাস্থ্য খাতে আলোচিত মিঠু সিন্ডিকেটের মিঠুর কথা। তিস্তাপাড়ের মহিপুর ঘাট থেকে উঠে আসা মিঠুর কি নেই এখন? শুধু রংপুরেই তার কত জমি, বাড়ি, ভবন, হাসপাতাল আর ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে হিসেব কারও জানা নেই। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ভবনের ছাদে হেলিকপ্টার নামতে পারে, রংপুর নগরীতে এমন বাড়ি এই একটাই। বাড়িটির দিকে কোনো ক্যামেরা তাক করালেই স্বয়ংক্রিয়ভাবে বেজে ওঠে এর অ্যালার্ম সিস্টেম। বাবা কসিমউদ্দিনের নামে নগরীর বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতাল 24 হাজারি মহিপুর ও দর্শনায় একরের পর একর জমি, নানা অবকাঠামো, ছাত্রাবাস সহ বিপুল সম্পদের মালিক মিঠু। দর্শনা এলাকায় ভিআইপি মিঠু নামে একটি সড়কও আছে। আগে কলেজপাড়া রোড ছিল, তো যখন উনি ভিআইপি রোড আর কি মিঠু যখন এসলো ম্যাচ করলো, তো তারপর ওনার নাম দিল আর কি ভিআইপি রোড। ম্যাচ আছে, তারপর আরো জায়গা আছে এখানে, ওইদিকে ওনার আরো হাসপাতাল আছে। তিস্তা নদীর তীরে এই বাড়িটি পরিচিত মিঠু হাজির বাড়ি নামে। এই গ্রামের নাম মহিপুর হওয়ায় মহি মিঠু নামেই তার বেশি পরিচিতি। কলেজ ওখানে আছে, ক্লিনিক আছে, খামার এখানে 2-4 এরকম আছে। মহি মিঠু সাহেব এখানে প্রজেক্ট দিছে। এখানে আম বাগান করছে, গরুর খামার করছে, মাদ্রাসা করছে, মাছের পুকুর করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছেলেদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কাজ বাগানো তার কৌশল বলে ছেলে ধরা মিঠু নামেও পরিচিত। আলোচিত এই ঠিকাদার স্বাস্থ্য খাত গিলে ফেলে নিজের বিত্ত বৈভব গড়ে তুললেও বরাবরই থেকে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। এখানেও একেবারে নিম্নমানের খাবার দেওয়া আছে ওই একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারতেছে না। এটা টোটাল একটা সুন্দরভাবে একটা সিন্ডিকেট প্রথার মধ্যে জড়িত। তো এটাকেই ভাঙতে হবে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত এটা সরকার কঠোর অবস্থান না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের পরিবর্তন অসম্ভব। 1980 সালের বন্যা ও ভাঙনে সর্বস্ব হারিয়ে 8 ছেলে 3 মেয়ের সংসার নিয়ে কসিরউদ্দিন 1986 সালে স্থির বসতি গড়েন মহিপুর ঘাটে। মোতাজ্জেরুল ইসলাম মিঠু ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 33 দিন পর দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 30-এর নিচে নামল। মোট মৃত এখন 2000 ছুঁই। নতুন শনাক্ত 3288 জন সহ আক্রান্তের সংখ্যা 1,59,000। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আবারও জোর দেওয়া হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যেখানে নেপালে প্রতি 10 লাখে পরীক্ষা হচ্ছে 23,366 জনের, সেখানে বাংলাদেশে এই সংখ্যা গড়ে 4,409 জন। সে তুলনায় আক্রান্ত হচ্ছেন অনেক বেশি। গত এক সপ্তাহে নতুন রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বের 215টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 8ম। শনিবারও এমন চিত্র উঠে এলো স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। পরীক্ষা হয়েছে 14,727টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,074টি। শনাক্ত হয়েছে 3,288টি। এ পর্যন্ত শনাক্ত 1,59,679টি। 24 ঘন্টায় শনাক্তের হার 22.33% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.19%। তবে 1 মাস 3 দিন পরে মৃত্যুর সংখ্যা 30-এর কমে আসে শনিবার। এখন পর্যন্ত মোট মৃত 1,997 জনের মধ্যে প্রায় 80% পুরুষ। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন। এ পর্যন্ত 1,997 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.25%। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাতে পুরুষের সংখ্যা 1,587 জন এবং নারী 410 জন। ব্রিফিংয়ে করোনাকালীন মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যাপ্ত ঘুমের পাশাপাশি নারী, শিশু ও বয়স্কদের প্রতি সংবেদনশীল আচরণের তাগিদ দেওয়া হয়। বয়স্ক মানুষটি হঠাৎ শিশুর মতো অবুঝ হয়ে উঠতে পারেন। শিশুরা খিটখিটে বা অস্থির হয়ে উঠতে পারেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিশেষ লকডাউনের দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত। সৃষ্টি রাজধানীর ওয়ার্ডের 41 নং ওয়ার্ডের যে দ্বিতীয় দিনের যে লকডাউন, সে লকডাউন কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই লকডাউন চলবে আগামী 21 দিন পর্যন্ত রাজধানীর ওয়ার্ডের। গতকালকে বেশ কিছু অব্যবস্থাপনা অর্থাৎ সাধারণ মানুষের নানা অজুহাতের চিত্র আমরা দেখেছি এবং বের হওয়া এবং প্রবেশের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখেছি। আজকে সকাল থেকে যে চিত্র যদি বলি, কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পাশেও কিন্তু অনেকে প্রবেশ করার জন্য দাঁড়িয়েছিল। তাদেরকে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে কিংবা স্বেচ্ছাসেবক রয়েছে, কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একইভাবে যারা বিভিন্ন অজুহাতে গতকালকে বের হওয়ার চেষ্টা করেছিলেন, আজকেও যারা বের হওয়ার একইভাবে চেষ্টা করছে, তাদেরকেও কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে আপনি জানেন যে সব ধরনের যারা বিভিন্ন অফিস আদালতের অজুহাত দিচ্ছে কিংবা ভিতরে অফিসে যারা বলছে, তাদেরকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ এই এলাকায় সব ধরনের অফিস বন্ধ থাকবে এবং যারা এখানে যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি, সবাই কিন্তু সাধারণ ছুটিতে থাকবে, এমন প্রজ্ঞাপন কিন্তু এর আগেই জারি করা হয়েছে। এর আগে এই এলাকার সাধারণ মানুষের জন্য যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য স্বেচ্ছাসেবকরা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে তা সরবরাহ করার জন্য প্রায় 150-এর অধিক স্বেচ্ছাসেবক রয়েছে। এবং এই রাজধানীর ওয়ার্ডের যে 41 নং ওয়ার্ড, সেই ওয়ার্ডের 17টি প্রবেশ পথ রয়েছে। 2টি প্রবেশ পথ প্রবেশ এবং বের হওয়ার জন্য খোলা রয়েছে। এর বাইরে আপনি জানেন যে এলাকায় এই ওয়ার্ডের 41 নং ওয়ার্ডের ভেতরে কিন্তু 2টি হাসপাতালও রয়েছে। যদিও এই হাসপাতালের বাইরের বেশ কিছু সাধারণ রোগী ভর্তি আছে এবং তারা কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে কিছুটা হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে যারা বাইরের রোগীরা, যারা যে সমস্ত মানুষ প্রবেশ করতে যাচ্ছে বা তাদের যে সমস্ত স্বজন রয়েছে ভিতরে। এর বাইরে আমরা দেখেছি যে সকাল থেকে গতকালকের অবস্থা থেকে আজকে কিন্তু বেশ কড়াকড়ি অবস্থায় কিন্তু তারা দায়িত্ব পালন করছে। অর্থাৎ এই লকডাউনকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য যারা এখানে দায়িত্ব পালন করছেন সবাই কিন্তু চেষ্টা করছেন যে সবাইকে আইন অর্থাৎ যেই নিয়ম নীতি এবং বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর ওয়ার্ডের 41 নং ওয়ার্ডের দ্বিতীয় দিনের লকডাউনের খবর। সৃষ্টি। পুরান ঢাকার ওয়ারি এলাকার লকডাউনের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। চট্টগ্রামে হাসপাতালে ঘুরে করোনার চিকিৎসা না পাওয়া অসহায় রোগীদের জন্য এখন ভরসা বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইসোলেশন সেন্টার। সীমিত সুযোগ সুবিধা নিয়েও শুধু আন্তরিক সেবায় সুস্থ হয়ে উঠছেন রোগী। এমনকি উন্নত পরিবেশের আশায় সরকারি বিভিন্ন হাসপাতাল থেকেও রোগীরা চলে আসছে এখানে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কেউ
ওষুধের ট্রলি নিয়ে ছুটছেন রুগীদের কাছে, কেউ আবার রুগীকে দিচ্ছেন ইনজেকশন, পাশাপাশি খাবার ব্যবস্থারও দেখভাল করছেন। এদের কেউই চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স নন, সবাই স্বেচ্ছাসেবী। নগরীর হালিশহর এলাকায় করোনা আইসোলেশন সেন্টারে স্বেচ্ছাশ্রমে করোনা রুগীদের সেবা দিয়ে চলছেন তারা। শেষ পর্যন্ত আশার আলো সৃষ্টি করেছে এসব আইসোলেশন সেন্টার, যেখানে রুগীদের চিকিৎসার পাশাপাশি অন্যান্য সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। নগরী ও জেলার পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের করোনা রোগীদের ভরসাস্থল এখন এসব আইসোলেশন সেন্টার। বিভিন্ন সংস্থার পাশাপাশি তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত আইসোলেশন সেন্টারও রোগীদের সেবায় কাজ করে যাচ্ছে। 12 জন ডাক্তার আছেন, 7 জন নার্স আছেন, আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছেন 50 জন। সব কিছু সমন্বয়ে আমরা অক্সিজেন সেবাটা দিচ্ছি। দামি যে ওষুধগুলো আছে ওগুলো আমরা বিনামূল্যে আমাদের এখান থেকে আমরা দিচ্ছি। সন্তানের মতো আমরা স্নেহ সেবাটা দেওয়ার চেষ্টা করতেছি। গত 1 মাসেরও কম সময়ে চট্টগ্রামে গড়ে উঠেছে অন্তত 6টি আইসোলেশন সেন্টার। সিটি কর্পোরেশনের উদ্যোগে তৈরি করা হয়েছে 250 শয্যার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটি। বর্তমানে এসব সেন্টারে করোনা রোগীর পাশাপাশি উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছে কয়েকশো। গত 1 সপ্তাহে সুস্থ হয়ে ফিরে গেছেন 100-র বেশি রোগী। এখানে হঠাৎ করে একটু যদি ক্রিটিক্যাল পেশেন্ট চলে আসে তো এটাকে সাপোর্ট দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নাই। সরকারের পক্ষ থেকে অবশ্যই আমাদেরকে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা উচিত। অনেকটা সীমিত সুযোগ সুবিধা নিয়েই আইসোলেশন সেন্টারগুলোতে রোগী সেবা দিতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে অক্সিজেন ও চিকিৎসকের জন্য হিমশিম খেতে হয় তাদের। এক্ষেত্রে সরকারিভাবে চিকিৎসক নিয়োগের কথা বলছেন বিশেষজ্ঞরা। কোথাও না কোথাও তারা যখন একটা ভর্তি পাচ্ছে, প্রাথমিক সেবা পাচ্ছে, অক্সিজেনের নিশ্চয়তা পাচ্ছে, তখন হসপিটালে সিট না পাওয়ার জন্য যে আতঙ্ক সেটা অনেকখানি কমে গেছে। এই আইসোলেশন সেন্টারগুলি চট্টগ্রামে আরও সংখ্যায় বাড়িয়ে বিভিন্ন প্রান্তে যদি বাড়ানো হয় তাহলে আমার মনে হয় করোনা রোগীর যারা আক্রান্ত হচ্ছে তাদের উপযুক্ত চিকিৎসা হবে। এর মধ্যে নগরীর পতেঙ্গা এলাকায় সিএমপি বিদ্যানন্দ ফাউন্ডেশন 100 শয্যার ফিল্ড হাসপাতাল, হালিশহরে মানাহিল ফাউন্ডেশন 70 শয্যার এবং বাকুলিয়ায় আওয়ামী লীগ নেতা রাজাউল করিম 70 শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তুলেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। করোনা মহামারীর মধ্যে স্থগিত হওয়া বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত। 14 জুলাই ভোট হবে ব্যালট পেপারে। করোনা মহামারীতে প্রায় অর্ধেক শিশুই টিকাদান কর্মসূচির বাইরে রয়ে গেছে। সংক্রমণের ভয়ের পাশাপাশি অস্থায়ী কেন্দ্র বসতে না পারায় টিকা দেয়া যায়নি শিশুদের। বেশিরভাগ এনজিওর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার শিশুরা বেশি সমস্যায় পড়েছে। টিকাদান কর্মসূচি সফল করা না গেলে নিউমোনিয়া, হামসহ নানা রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আদিত্য ধরের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। দেশের স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে নেই আগের সেই উপচে পড়া ভিড়। করোনার ছোবল থেকে অভিভাবকরা নিজে ও তার শিশুকে সুরক্ষায় রাখতে আসছেন না কেন্দ্রে। জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথের গবেষণা বলছে, করোনাকালে অর্ধেক শিশু বিভিন্ন রোগের টিকা নিতে পারেনি। সরেজমিনে অভিভাবকরাও জানালেন সেই বাস্তবতার কথা। দেশে ছিলাম, বাচ্চার 15 মাসে টিকাটা দিতে পারিনি। অস্থিরতা তো ছিলই, যে কবে দিব সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। 2 মাস আগে দেওয়ার কথা ছিল, ভয়ের জন্য আর কি এতদিন নেওয়া হয়নি। টিকার হার আগের চেয়ে 50% কম। সচেতন নাগরিক ভিআইপি যারা, ওনারা খুবই কম আসছে। মহামারীতে ক্ষুধা, অপুষ্টি ও অন্য রোগের প্রকোপে আগামী 6 মাসে 28,000 শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ব্লুমবার্গের গবেষণায়। শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি বুঝে দ্রুততম সময়ে টিকা নিয়ে বাড়ি ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। মাকে কিন্তু একটা ভালো মানের মাস্ক পরতেই হবে। বাচ্চাকে যদি মাস্ক পরানো না যায় তাহলে খুব আলতোভাবে মায়ের ওড়না অথবা শাড়ির আঁচল দিয়ে তার মুখ ও নাক ঢেকে দিলেই হবে। খেয়াল করতে হবে যে স্বাস্থ্যকর্মী বাচ্চাকে টিকা দিবেন তার মুখে মাস্ক পরা আছে কিনা, অথবা আগের বাচ্চাটাকে টিকা দেওয়ার পরে তিনি তার হাতটাকে পরিষ্কার করেছেন কিনা। যক্ষা, নিউমোনিয়ার টিকা, ইনফ্লুয়েঞ্জার টিকা, টিটেনাস, হুপিং কফ, এই রোগগুলো কিন্তু আমাদের আবার চলে আসতে পারে এবং এদেরকে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি হয়। শিশুদের বড় একটি অংশ টিকা না নিলেও এখন তা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান ইপিআই পরিচালক। আমরা আশা করছি যে 1 থেকে 2 মাসের মধ্যেই আমরা এই যে কটা শিশু বাদ পড়েছে এটা পূরণ করে ফেলতে পারবো, যার ফলে আমাদের আবার আগের মতো অবস্থা প্রায় 97 থেকে 99% শিশুদের টিকাদান আমরা সফল করতে পারব।
শিশুদের জন্য নিউমোনিয়া, যক্ষ্মা, হাম, রুবেলার মতো মোট 10টি রোগের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে যে কোনো উপায়ে কেন্দ্রে এসে টিকা দিতে না পারলে শিশুরা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনায় ভুতুরে বিদ্যুৎ বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করেছে বিতরণ কোম্পানিগুলো। এ ঘটনায় 4 প্রকৌশলীকে বরখাস্তের পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে জড়িত নির্বাহী প্রকৌশলীদের। তবে বিল হিসেবে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কোভিড-19 সাধারণ ছুটির সময়ে মার্চ ও এপ্রিল মাসের অনুমান নির্ভর বিল প্রস্তুতে জড়িতদের চিহ্নিত করতে 25 জন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এছাড়াও বিতরণ সংস্থাগুলোকে নিজস্ব তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বের করে আনতে 7 দিনের সময় বেঁধে দেয় সরকার। ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির 4 প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং 36 নির্বাহী প্রকৌশলীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এটা আমরা মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। আমরা ওই যে কিছু সাসপেন্ড করেছি 4 জনকে, কিছু জনকে আমরা টার্মিনেট করেছি, ওই যে যারা আউটসোর্সে করে এক্সপ্লেনেশন কল করেছে, এরকম করেছি। বরখাস্তের সুপারিশ করা হয়েছে ঢাকা উত্তরের বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ডেসকোর 2 জন মিটার রিডারকে। 2টা মিটার রিডারকে আমরা বাদও দিয়ে দিয়েছি আপনার ফুল রিডিং নেওয়ার জন্য। প্রায় 8 জন মিটার রিডারকে শোকজ করা হয়েছে। একজন ডাটা এন্ট্রি অপারেটর, তাকেও একটা শোকজ করা হয়েছে। একটা প্রসেসের মধ্যে আমরা ফেলাইছি, এগেইনস্ট হয়তো অ্যাকশন নিব। রাজশাহী ও রংপুরের 16 জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো লিমিটেডের 2 জন মিটার রিডারকেও বরখাস্ত করতে বলা হয়েছে। মিটার রিডারকে 2 জনকে অ্যাকচুয়ালি ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে। এই হচ্ছে অবস্থা। একজন এক্সটেন্ডকে আমরা রিস্ট্যান্ড রিলিজ করেছি আর কি। তবে দেশের সবথেকে বড় বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড REBর 80টি সমিতির কারা কারা ভুতুরে বিলের জন্য দায়ী এ ব্যাপারে এখনও কোনো তথ্য দেয়নি REB। দেশের 6টি বিতরণ সংস্থার প্রত্যেকের বিরুদ্ধে প্রকৃত বিলের চেয়ে কোথাও কোথাও 3 থেকে 10 গুণ বেশি বিল করার অভিযোগ উঠেছে। তবে গ্রাহকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত বিল কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে এখনও পরিষ্কার ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। মুজাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, একদিনে শনাক্ত প্রায় 55,000। বিমানের সিলেট লন্ডন বিশেষ ফ্লাইটের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ট্রাভেল এজেন্সির মালিকদের দাবি, আটকে পড়া যুক্তরাজ্য প্রবাসীদের আনতে অতিরিক্ত ভাড়ায় 13 জুলাই বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়, কিন্তু সেই ফ্লাইটের টিকিট বিক্রিতে অনিয়ম হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। করোনা পরিস্থিতির কারণে আটকে পড়া যুক্তরাজ্য প্রবাসীদের সেখানে ফেরত পাঠাতে 8টা বিশেষ ফ্লাইট চালুর দাবি জানায় বিমানের কাছে। এর প্রেক্ষিতে 13 জুলাই অতিরিক্ত ভাড়ায় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বিমান। এই বিশেষ ফ্লাইটের টিকিট প্রাপ্তিতে ট্রাভেল এজেন্সিদের আগে থেকে যেন জানানো হয় সে বিষয়টির নিশ্চয়তা চেয়েছিল আটাপ, কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার রাত 8টায় তড়িঘড়ি করে মেইল পাঠিয়ে জানানো হয় শুক্রবার দুপুর 2টায় টিকিটের জন্য অনলাইন খোলা হবে, কিন্তু তাতে ঘটে বিড়ম্বনা। আমরা যখন সিস্টেমে বসলাম দেখা গেল যে 2টার 2-4 মিনিট যাওয়ার পরেই পুরোপুরি সিস্টেমটা ফ্লাইটটা পুরো উধাও হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে বিমানের এমন অনিয়মের ঘটনার বিচার দাবি করেছেন আটাপ ও হাবের সিলেট অঞ্চলের চেয়ারম্যান। সরকারের নিবন্ধিত এজেন্ট কোটি কোটি টাকা ব্যাংক গ্রান্টি দেয়, আর বিমানের কর্মকর্তারা যদি অবৈধভাবে বিমানকে রাজস্ব ফাঁকি দিয়ে এই কাজটা করেন, প্যাসেঞ্জাররা করেন, তাহলে এটা খুব দুঃখজনক। এদিকে বিমানের বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রিতে দুর্নীতির কথা অস্বীকার করে বিমানের জেলা ব্যবস্থাপক জানান ওই বিশেষ ফ্লাইটের এখনো অনেক সিট খালি আছে। সিলেটে যত এজেন্সি আছে সব সিটগুলা তাড়াতাড়ি করে বুকিং করে ফেলছে। আপনার বুকিং করে এখন আর টিকিট ইস্যু করে না। ওদের অভিযোগটা তো ঠিক না। আপনার আমাদের এখানে কিন্তু আমরা সিট রাখি নাই। এখন যে যেখানে পারবে সে সেখানে সেল করবে, ওপেন টু অল। বিমানের বিশেষ ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হয় শুধু যাওয়া 1,20,000 টাকা। আগে যাওয়া আসার টিকিট বিক্রি হতো 80,000 টাকায়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে এখনও অনিশ্চয়তায় ঢাকার 2 সিটি কর্পোরেশন।
উত্তর সিটি মাত্র 3টি হাটের ইজারা চূড়ান্ত করলেও দক্ষিণে হয়নি একটিও। করোনায় অর্থ সংকট ও স্বাস্থ্য ঝুঁকির কথা স্বীকার করছেন ইজারাদাররা। করোনা পরিস্থিতিতে ইজারা প্রথা বাতিল করে ভার্চুয়াল পশুর হাটের পরামর্শ নগরবিদদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সামনেই পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। মাসের শুরুতেই পশুর হাটের ইজারা নির্ধারণ করার পরই শুরু হয় হাটের প্রস্তুতি। কিন্তু এবার মহামারী করোনার কারণে এখনও 2 সিটি চূড়ান্ত করতে পারেনি পশুর হাটের ইজারা। উত্তর সিটি কর্পোরেশনের 12টি হাটের প্রস্তাবনা থাকলেও জনস্বাস্থ্য বিবেচনায় পশুর হাট কমানোর কথা জানান মেয়র। গতবারের হাটের থেকে এবারটার দামের হাট আমাদের কমবেই, দামটা কমবে, কারণ এবারটা সুরক্ষা উপর ফোকাস করা হচ্ছে এবং যেই জায়গাগুলোতে হাট হলে আমরা বেশি ইনকাম করতাম সেই জায়গাগুলোতে কেন একটা হাট আমরা করছি না। উত্তর সিটির মোহাম্মদপুরের বসিলা, উত্তরার কাওলা ও খিলক্ষেতের ডুমনি এ 3টি হাটের ইজারা দেওয়া হয়েছে অনেকটা নামমাত্রে। করোনায় পাইকার, ফরিয়া ও ক্রেতা নিয়ে অনেকটা সংশয়ে ইজারাদাররা। আশা করি আমরা দূরত্ব বজায় রেখেই করতে পারবো। তারপরও গরুর হাট যত দূরত্ব বজায় রাখেন না কেন, গরুর কাছে তো যেতে হবে। আমাদের হাটের ব্যবসা হবে কিনা, আমরা ব্যবসার জন্য হাটটা করি। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি হাটের মধ্যে 4টি পশুর হাটের সুপারিশ করলেও চূড়ান্ত হয়নি একটিও। 4টি হাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাকি হাটগুলোর আমরা কাঙ্ক্ষিত মূল্য পাইনি। আমাদের আগামী 9 তারিখে আবার ড্রপের যে দরপত্র দাখিলের দিন ধার্য আছে। অবশ্য করোনাকালে সংক্রমণ রোধে প্রথাগত হাটের বিকল্প ভাবনা নগরবিদদের। প্রতি বছরের ন্যায় এবছরও যদি ইজারার গরুর হাটের ব্যবসা জারি রাখা হয় তবে তা জনস্বাস্থ্যের জন্য হবে হুমকি স্বরূপ। মনে রাখা দরকার, করোনার এই ঊর্ধ্বগতির সময় যে ভয়াল অবস্থা তৈরি হতে পারে তা সামাল দেওয়ার মতো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের নেই। উত্তর সিটির সবচেয়ে বড় পশুরহাট আফতাবনগর ও তেজগাঁও গরুরহাটের ইজারা বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে এবার সরব অনলাইন মার্কেটপ্লেস। হাট বাজারে যাওয়া ছাড়া ঘরে বসে ক্রেতারা পেয়ে যাবেন কোরবানির পশু। কসাই ভাড়া করার পাশাপাশি জবাইয়ের সরঞ্জামও কিনতে পারবেন অনলাইনে। কোরবানি সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন উদ্যোক্তারা। শহুরে ক্রেতাদের মধ্যে ভালো সাড়া পাওয়ার আশা তাদের। শুভ খানের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে এবার কোরবানির পশু নিয়ে হাটে যেতে যাচ্ছেন না অনেক খামারি, আবার সংক্রমণ ঝুঁকি এড়াতে পশু কিনতে হাটে যাবেন না অনেক ক্রেতাও। তাই এবারের কোরবানির ঈদে ক্রেতা বিক্রেতা উভয়েরই ভরসাস্থল হতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস। বিষয়টি মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বড় খামারিরা নিজেদের পেজে পশুর ছবি ও ভিডিও দিচ্ছেন তারা, যেখানে থাকছে পশুর জাত, বয়স, ওজন ও মূল্য সহ যাবতীয় তথ্য। গ্রাহক আকৃষ্ট করতে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পশু পরিচর্যার ভিডিও দিচ্ছেন কেউ কেউ। মোবাইল ব্যাংকিংয়ে পশুর মূল্য পরিশোধের পাশাপাশি থাকছে হোম ডেলিভারি সুবিধা। পরিস্থিতি বিবেচনায় ছোট খামারিরাও ঝুঁকছেন অনলাইন মাধ্যমে। যে অবস্থা দেশের অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে, এখন অনলাইনে আর কি চেষ্টা করছি। আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে আপনারা আপনার গরুটি কিনতে পারবেন এবং প্রয়োজনে সরাসরি পরিদর্শন করে যেতে পারবেন। আমাদের প্রচুর বুকিংয়ের জন্য কল আসছে, কাস্টমার গরু দেখতে চাচ্ছে, গরু বুকিং করতে চাচ্ছে কুরবানির জন্য আগে থেকে। সো আশা করছি আমরা খুব ভালো করতে পারবো। বসে নেই ই কমার্স কিংবা মাংস উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। পশু কিনে কোরবানি দেওয়া ঝামেলা মনে হলে সমাধান দিচ্ছে কোনো প্রতিষ্ঠান। গ্রাহকের পছন্দ করা পশু কোরবানি করে মাংস কেটে প্যাকেটজাত করে বাসায় পৌঁছে দেওয়া হবে। ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী, প্রপার নিয়ম রীতি অনুযায়ী আমরা কুরবানি সম্পন্ন করে মাংসকে যা প্রক্রিয়া করার, অর্থাৎ এটাকে কাটা, চিলিং করা, তারপরে বাক্স বন্দি করে আপনার হাতে পৌঁছে দিচ্ছি। ঈদের পরের দিন থেকে আমরা শুরু করব এবং এটা ঈদের 5ম দিন পর্যন্ত চলবে। শুধু পশু বিক্রি নয়, চাইলে অনলাইনে ভাড়া করা যাবে কসাইও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে স্থগিত হওয়া বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী 14 জুলাই 2টি আসনেরই ভোট হবে ব্যালট পেপারে। শনিবার বিকেলে এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে বগুড়া 1 আসনের 180 দিন পূর্ণ হবে 15 জুলাই, আর যশোর 6 আসনের 180 দিন মেয়াদ পূর্ণ হবে 18 জুলাই। গত 18 জুলাই সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান মৃত্যুবরণ করায় বগুড়া 1 আসনটি শূন্য ঘোষিত হয়। আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ইসমত আরা সাদেক মৃত্যুবরণ করায় যশোর ৬ আসনটি ২১শে জানুয়ারি শূন্য হয়েছে। এরপর নির্বাচন কমিশন ২৯শে মার্চ ভোট গ্রহণের তারিখ দিয়ে আসন দুটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু ভোট গ্রহণের ১ সপ্তাহ আগে করোনা মহামারীর কারণে নির্বাচন স্থগিত করে ইসি। চট্টগ্রামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ এবং ফেসবুক পেজে প্রচারের অভিযোগে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড থেকে ডিপ্লোমা প্রকৌশলী মুক্তাদিরকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে টপ ফান আড্ডা নামে একটি ফেসবুক পেজ থেকে অশালীন শিরোনাম দিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়, যার বেশিরভাগই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল এবং গুরুত্বপূর্ণ মোড় থেকে ধারণ করা হয়েছে। মূলত বিশেষ সফটওয়্যার ব্যবহার করে পকেটে মোবাইল রেখে নারীদের অপ্রস্তুত মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তি আইনে আটক করা হয় মুক্তাদিরকে। তার ল্যাপটপ থেকে উদ্ধার করা হয় এ ধরনের ৩০০ ভিডিও ক্লিপ। তথ্য প্রযুক্তির সহায়তা তাকে আমরা সীতাকুণ্ড থেকে অ্যারেস্ট করে গতকালকে সবাই জিজ্ঞাসাবাদে সে জানায়, সেটা হচ্ছে যে সে একটা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মোবাইল ক্যামেরা দিয়ে সে বিভিন্ন স্কুল, মার্কেটে আগত নারীদের সে ভিডিও ধারণ করত এবং এটা বিকৃত ক্যাপশন দিয়ে সে তার ফেসবুক পেজে আপলোড করত। তো এটা যেহেতু অপরাধ, আমরা পর্নোগ্রাফি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা নিয়েছি। ক্রিকেট মাঠে ফেরাতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ক্রিকেট বোর্ড। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্রিকেটারদের অনুশীলনের ফেরানোর ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে একাধিক সিরিজ মিস হওয়ায় উদ্বিগ্ন ক্রিকেট বোর্ড। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং কিছু করার ছিল না, বাট তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যে ইনশাআল্লাহ যে ম্যাচগুলো আমাদের খেলতে পারিনি ওগুলো আমরা আবার যখন আমাদের সময় হবে, আমাদের এফটিভির মাঝে মাঝে যদি সময় থাকে ওইভাবে আমরা করার চেষ্টা করব। এখন যেহেতু সিচুয়েশনটা আরও খারাপের দিকে যাওয়াতে আমরা কিন্তু ওরকম এনকারেজও করিনি এবং প্লেয়াররাও কিন্তু প্র্যাকটিস করছে না। ইনফ্যাক্ট আমরা সব তৈরি আছে, আমাদের মাঠ, আমাদের উইকেট, আমরা ইনডোর, আমরা সব তৈরি করে রেখেছি, জিম তৈরি করে রেখেছি, ডাক্তারের সাথে আমরা পরামর্শ করেছি। এখন যেহেতু সিচুয়েশন ঠিক নাই বলে আমরা মাঠে নামতে পারছি না। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্য খাতের সিন্ডিকেটে অঢেল সম্পত্তির মালিক মিঠু অবৈধভাবে বাগিয়ে নিতেন ঠিকাদারি কাজও, প্রভাবশালীদের সহায়তায় ধরাছোঁয়ার বাইরে। 1 মাস পর 30-এর নিচে নামল করোনায় মৃতের সংখ্যা। লকডাউনে থাকা ওয়ারিতে প্রবেশ ও বের হওয়া ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। করোনায় বেশিরভাগ জায়গায় বন্ধ শিশুদের টিকাদান কর্মসূচি। নিউমোনিয়া, হামসহ নানা রোগের প্রকোপের আশঙ্কা। সিলেট লন্ডন বিমানের বিশেষ ফ্লাইটের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ। জড়িত কর্মকর্তারাই দাবি ট্রাভেল এজেন্সির, অস্বীকার বিমান কর্তৃপক্ষের। এবং কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে এখনও অনিশ্চয়তায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। অনলাইনে সরব হয়ে উঠছে হাট, ঘরে বসেই পশু পাওয়ার সব ব্যবস্থা। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।